সকাল থেকে একজনও যাত্রী আসেনি। আমি সকাল থেকে খালি বসে আছি। হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব মোবাইলে কিভাবে আপনারা কার্টুন ভিডিও তৈরি করবেন একদম প্রফেশনালভাবে। আর কার্টুন ভিডিওর মধ্যে ভয়েস ওভার কিভাবে করবেন এবং আপনি আপনার কার্টুনে ব্যাকগ্রাউন্ড কোথা থেকে ডাউনলোড করবেন, মানে A to Z আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। আর কার্টুন ভিডিওর কীরকম ভিউজ আপনারা সকলেই জানেন। তো চলুন কিভাবে কার্টুন ভিডিও তৈরি করবেন মোবাইল দিয়ে এবং ভয়েস ওভার কিভাবে করবেন, এডিটিং কিভাবে করবেন, কার্টুন ভিডিওর জন্য গল্প কোথায় পাবেন, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু আপনারা খুব সহজে কার্টুন ভিডিও বানাতে পারবেন। তো সর্বপ্রথম আপনাদেরকে দেখিয়ে দিই কার্টুন ভিডিওর জন্য ব্যাকগ্রাউন্ড আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন। ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করার জন্য অনেকগুলো অ্যাপস আছে, সেগুলো প্লে স্টোরে পাওয়া যায়। তো আপনাদেরকে দেখাই দিচ্ছি, আপনারা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন, প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। তো এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন, এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড আপনারা পেয়ে যাবেন। তো এখানে ওপেন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। আপনি যেই ধরনের ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে চাচ্ছেন সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে লিখে দেবেন। এখানে যদি আপনারা লেখেন ভিলেজ ব্যাকগ্রাউন্ড, মানে ভিলেজ কার্টুন ব্যাকগ্রাউন্ড, এই এতটুকু লিখলে কিন্তু চলে আসবে ভিলেজ ব্যাকগ্রাউন্ড। তো দেখতে পাচ্ছেন অসংখ্য ব্যাকগ্রাউন্ড চলে এসেছে, যা যা আমরা কার্টুনের মধ্যে কিন্তু এগুলো ব্যবহার করতে পারবো। এরপর আপনাদেরকে স্ক্রিপ্ট আপনারা কোথা থেকে পাবেন সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি। আপনারা সর্বপ্রথম আপনাদের ফোনে যদি চ্যাট জিপিটি থাকে, সেখান থেকেও কিন্তু আপনারা স্ক্রিপ্ট ডাউনলোড করে নিতে পারবেন। আপনাদের কার্টুন ভিডিওর জন্য স্ক্রিপ্ট আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এখানে এসে জাস্ট মাইক্রোফোন অন করে বলবেন যে দুই বন্ধুর একটি কার্টুন ভিডিওর গল্প দাও, বা একটি গল্প দাও, 5 মিনিটের একটি গল্প দাও, বা 100 ওয়ার্ডের একটি গল্প দাও, তাহলে কিন্তু চলে আসবে। আমি এখানে লিখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে লিখে দিয়েছি দুই বন্ধুর একটি গল্প দাও। তো এখানে দুই বন্ধুর একটি গল্প দাও, আপনি কত ওয়ার্ডের মধ্যে চাচ্ছেন বা কত মিনিটের আপনি ভিডিও বানাবেন সেই হিসেবে লিখে দেবেন, চলে আসবে, ঠিক আছে। এরপর আপনারা যদি এইভাবে না করেন তাহলে আরও একটি পদ্ধতি আছে, সেভাবে আপনারা করতে পারেন। তো আপনাদেরকে দেখে দিই, আপনি সর্বপ্রথম ইউটিউবে যাবেন। আপনাদেরকে আগে দেখাচ্ছি স্ক্রিপ্টগুলো আপনারা কোথা থেকে পারবেন, তারপর আপনাদেরকে A to Z সমস্ত কিছু দেখিয়ে দেবো কীভাবে এডিটিং করবেন। এখানে ইউটিউবে আসার পর জাস্ট বাংলা কার্টুন লিখে সার্চ করবেন। আপনি যে ধরনের কার্টুন বানান না কেন সেটা লিখে সার্চ করবেন, ঠিক আছে। তো এখানে আপনারা যে কার্টুনটি আপনার ভালো লাগে সেই কার্টুনটি প্লে করবেন, অথবা এখানে দেখতে পাচ্ছেন 3 ডট, এই 3 ডটে ক্লিক করবেন। এই 3 ডটে ক্লিক করবেন, করার পর এটাকে কপি করে নিয়ে নেবেন। অন্যের ভিডিও কপি করা একদম মোটেও ভালো না। তো আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা কপি করবেন না, আপনাদেরকে দেখাচ্ছি কপি হবে না আপনাদেরকে। কপি করে নিয়ে নিলেন, এরপর চলে যাবেন গুগলে। গুগলে আসার পর এখানে নোট জিপিটি লিখে সার্চ করবেন। নোট জিপিটি, আগেরটা ছিল চ্যাট জিপিটি, এটা হচ্ছে নোট জিপিটি। তো নোট জিপিটি ওপেন করে নেবেন। এরপর ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। ঠিক আসার পর আপনারা চাইলে এখানেও ক্লিক করতে পারেন। তো এখানে করার দরকার নেই, জাস্ট এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করবেন ইউটিউব ভিডিও সামারাইজার, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর জাস্ট যে লিঙ্কটা আমরা কপি করেছি, যে ভিডিও লিঙ্কটা, সেই লিঙ্কটা এখানে আমরা দিয়ে দেব, পেস্ট করে দিলাম। এরপর জেনারেট সাবমেরি, ঠিক আছে, জেনারেট সাবমেরি এখানে ক্লিক করবেন। কিছুক্ষণ ওয়েট নেবেন। তো এই ভিডিওর মধ্যে যতগুলো স্ক্রিপ্ট আছে সেগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছে, আপনারা এগুলো ডাউনলোড করে নেবেন। এখানে যদি আপনার অন্য অন্য ভাষায় চলে আসে তাহলে সেগুলো কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজের আইকন দেওয়া আছে, এইখানে 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 ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর একটু জুম করে নেই, এখানে ক্লিক করার পর আপনি যে ল্যাঙ্গুয়েজ আপনার সেই ল্যাঙ্গুয়েজটা আপনি সিলেক্ট করে নিয়ে নেবেন। বাংলা সিলেক্ট করে দিয়ে দেবেন, জুমটা আউট করে নেবেন, এটা কেটে দেবেন। লগ ইন করতে বললে লগ ইন করে নেবেন, জাস্ট গুগল দিয়ে লগ ইন করবেন, তাহলে সহজ হয়ে যাবে। বাস এটা কেটে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন জুম করে নেই, এখানে দেখতে পাচ্ছেন সকাল থেকে একজনও যাত্রী আসেনি।
তো আপনারা জাস্ট এখানে পড়ার দরকার নেই, আপনারা এখান থেকে কপি করে নেবেন। কপি করার জন্য এইখানে দেখতে পাচ্ছেন কপি, এই কপিতে ক্লিক করে নেবেন। ভিডিওটা অনেকটা লম্বা হতে চলেছে, বাস এখানে উইদাউট টাইম এটাই আমরা সিলেক্ট করে নিলাম নিচেরটায়। কপি হয়ে গেল, এখানে আমাদের কাজ শেষ। এখন আমরা চলে যাব চ্যাট জিপিটিতে। আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা স্ক্রিপ্ট যদি আপনাদের থাকে, আপনাদের খাতায় যদি কোনো স্ক্রিপ্ট লেখা থাকে, তাহলে এই ধরনের এই প্রসেসটা আপনারা না করলেও চলবে। তো আপনারা চ্যাট জিপিটিতে চলে আসবেন। চ্যাট জিপিতে আসার পর জাস্ট যে স্ক্রিপ্টটা আমরা কপি করে নিয়েছি সেটা এখানে পেস্ট করে দিয়ে দেবো। এরপর এখানে আমরা লিখব, এই গল্পের মধ্যে সব কিছুই ঠিক রেখে ক্যারেক্টারের নামগুলো পরিবর্তন করে দাও এবং এই গল্পটি সিন বাই সিন মানে পার্ট বাই পার্ট আলাদা করে দাও, এতটুকু লিখে দেবেন। আমি লিখে দিচ্ছি, আপনারা এটা দেখে লিখে দেবেন। এখানে কিন্তু আমি লিখে দিয়েছি, এই গল্পে যতগুলো ক্যারেক্টারের নাম আছে নাম পরিবর্তন করে দাও, আর আর এই গল্পের যতগুলো সিন আছে আলাদা আলাদা করে দাও। বাস এতটুকু লিখে দিলে হয়ে যাবে। আপনি আপনার মতো করে লিখে দেবেন, ঠিক আছে। এরপর সেন্ড, এটা পাঠাই দেবেন। কিছুক্ষণের মধ্যে আপনাকে এই গল্পটি লিখে দেবে ক্যারেক্টারের নাম পরিবর্তন করে। তো এখানে দেখতে পাচ্ছেন ক্যারেক্টারের নাম চেঞ্জ করে দিয়েছে এবং সিনগুলো কিন্তু আলাদা করে দিয়েছে। তো এরপর কি করবেন, এটাকে কপি করে নিয়ে নেবেন। এখান থেকে ধরে চাপ দিয়ে ধরে রাখবেন, এখানে চাপ দিয়ে ধরে রাখবেন, সিলেক্ট টেক্সট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু উপরে তুলবেন, এই ওয়ান সিন যে ওয়ান আছে সেখান থেকে কপি করে নিয়ে নেবেন। এটা পুরোটাই কপি করে নিয়ে নেবেন, এইভাবে কপি করে নিয়ে নেবেন, ঠিক আছে। পুরোটা কপি করে নেবেন, উপরে দেখতে পাচ্ছেন কপি চলে এসেছে। এরপর আপনার ফোনের যে নোট প্যাড আছে সেই নোট প্যাডে চলে যাবেন। আপনি যেখানে পারেন সেটা এটা যেটা কপি করে নিলেন এটা সেভ করে নিয়ে নেবেন, কপি করে নিয়ে নেবেন। একটু পরে আপনাদেরকে কার্টুন ভিডিও বানানোর জন্য এই গল্পটি দরকার হবে। তো এই রকম নোট প্যাড বা নোটে আপনি চাইলে হোয়াটসঅ্যাপের মধ্যেও সেভ করে রাখতে পারেন। তো নোট যদি থাকে তো নোটের মধ্যে সুবিধা বেশি হয়, এই নোটের মধ্যে এটা সেভ করে রেখে দেবেন। এরপর দেখে দেখে আপনারা কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন। তো আমি অলরেডি রেখে দিয়েছি। এরপর চলে যাবেন কার্টুন ভিডিও কীভাবে তৈরি করবেন সেটা দেখব। গুগলে চলে আসবেন, গুগলে আসার পর অটোড্রাফট এআই বা এআই অটোড্রাফট লিখে সার্চ করবেন, এটা লিখে সার্চ করবেন। এরপর অটোড্রাফট এআই, এখানে আপনারা যত খুশি তত কিন্তু কার্টুন ভিডিও বানাতে পারবেন, এখানে কোনো লিমিট নাই, ঠিক আছে। এখানেও কিন্তু কিছু টাকা পে করতে হয় যদি আপনারা প্রফেশনালভাবে করতে পারেন। যেমনটা এখানে যদি আপনারা কিছু টেক্সট লিখে দেবেন তাহলে কিন্তু আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড ওই রকম বানিয়ে দিয়ে দেবে। আবার কিছু টেক্সট দিয়েও আপনারা ক্যারেক্টার তৈরি করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাদেরকে কিছু কয়েন থাকতে হবে, সেগুলো কিন্তু আপনারা এখানেও ফ্রিতে পাবেন। কীরকমটা হয়, আপনারা একটা একটি করে জিমেল অ্যাকাউন্ট লগ ইন দিয়ে কিন্তু করতে পারেন। তো ওসবের দরকার নেই, এমনিতে যতগুলো ফ্রি দিয়েছে এগুলোই অনেক। আপনাদেরকে দেখায়, নেটটা একটু স্লো চলছে। ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে ক্রিয়েট ফ্রি অ্যানিমেশন এখানে ক্লিক করবেন, এরপর নিচের ইয়েটা কেটে দেবেন। তো এখানে একটু নেট বেশি লাগে, এআই না অটোড্রাফট এআই এ কিন্তু একটু নেট বেশি খায়, ঠিক আছে। তো ফুল নেট থাকলে কিন্তু আপনার কাজ করতে সুবিধা হবে। ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, প্রথম ইন্টারফেসটাই নিয়ে নেবেন, এইখানে আপনারা ক্লিক করবেন। এরপর প্রজেক্ট, নিউ প্রজেক্ট, তো আপনারা ভিডিও সাইজ কীরকম নেবেন সেটা দেখে নেবেন। ভিডিও সাইজ শর্ট ভিডিওর জন্য এটা, লং ভিডিওর জন্য এটা, আপনার যে ধরনের ভিডিও বানাচ্ছেন সেটা সিলেক্ট করে নেবেন। লং ভিডিও তো ক্রিয়েট, তো আপনাদেরকে শর্টকাটের মধ্যে দেখাই দিচ্ছি, অবশ্যই আপনারা খুব সহজেই বুঝে যাবেন। তো কি করবেন, এরকম ইন্টারফেস দেখলে আপনারা অবশ্যই এটাকে কেটে দেবেন, দরকার নেই, ঠিক আছে। এরপর আপনারা এখানে কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবেন, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড নিয়ে আসার জন্য আপনারা মিডিয়াতে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন আপলোড, এখানে দেখছেন আপলোড। আর আপনারা যদি জেনারেট করতে চান তাহলে জেনারেটে যদি ক্লিক করেন আপনাদেরকে লিখে দিতে হবে যে আপনার ব্যাকগ্রাউন্ডের মধ্যে কী কী চাচ্ছেন, সেগুলো কিন্তু এখানে লিখে নিয়ে আসতে হবে। তো সেখানে কিন্তু আপনাদেরকে লিখে সেগুলোকে তৈরি করতে হবে। তো আমরা আগে থেকেই আপনারা ডাউনলোড করে রেখেছি, অত আমরা লেখালেখির দরকার নেই। আপনারা ডাউনলোডে চলে যাবেন, আপলোডে চলে আসবেন।
তো এরপর সাইজ সিলেক্ট করবেন 16:9, এরপর ডন। তো চলে এসেছে। এরপর কি করবেন, যেহেতু এখানে বলা হয়েছিল, আপনাদেরকে গল্পটা একটু দেখাই দেই। তো এখানে বলা হয়েছিল সকাল থেকে একজনও যাত্রী আসেনি, তাহলে কি বোঝা যাচ্ছে, আপনি এটা চাইলে আপনারা গাড়ির থেকেও করতে পারেন বা রিক্সার থেকেও করতে পারেন। তো এটা এখানে মূল ভিডিওটা ছিল নৌকোর থেকে, তো আমি নৌকো পিএনজি আগে থেকে ডাউনলোড করে রেখেছি। কিছু কিছু পিএনজি ডাউনলোড করে রাখবেন আপনারা ইয়ের থেকে, গুগল থেকে। আর কিছু কিছু আপনারা এই সাইটের মধ্যে পেয়ে যাবেন, ঝাড়ু, লাঠি, বন্দুক, ফুল, টুপি, এসব আপনারা এখানেই পেয়ে যাবেন। তো এখন আমরা চলে যাব ওই ব্যাকগ্রাউন্ডের মধ্যে, একটি নৌকো অ্যাড করব। তো এখানে আবারও মিডিয়াতে চলে আসবো। এই নৌকোটা যেভাবে আপলোড করে নিয়েছে সেভাবে আপলোড করে নেবেন, তারপর থেকে এখানে আপনারা দেখতে পাবেন। তো নৌকোটা সিলেক্ট করে নিলাম, এরপর নৌকোটা অ্যাডজাস্ট করে নেব, ঠিক আছে। এরপর এটাকে লক করে দিয়ে দেবেন, এই যে লক, বাস লক হয়ে গেল। এরপর কি করব, এরপর আমরা চলে যাব ক্যারেক্টারের মধ্যে। তো এখান থেকে আপনারা ক্যারেক্টার আপনারা কোথায় পাবেন, ক্যারেক্টারের জন্য এখানে দেখতে পাচ্ছেন ক্যারেক্টার, এই যে ক্যারেক্টার মিডিয়া, ঠিক আছে। ক্যারেক্টারে চলে যাব, ক্যারেক্টার নিয়ে নেবেন, আপনি কী রকম মানুষ দিবেন এখানে সেটা এখানে দিয়ে দেবেন। তো আমি এই ক্যারেক্টারটি নিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, একটা বিষয় ভালো করে লক্ষ্য করবেন, যে ক্যারেক্টারটা আমি সিলেক্ট করেছি সেই ক্যারেক্টারের মধ্যে এই 3টি ফিচার ঠিক মতো আছে কি না। কোনো 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 ক্যারেক্টারের মধ্যে কিন্তু এই 3টে ফিচার থাকে না, 2টা থাকে বা একটা থাকে। এখানে দেখতে পাচ্ছেন ফ্রন্ট ফ্রন্ট পোস্ট, ঠিক আছে, মানে সামনের দিক থেকে, আর এটা ব্যাক মানে পিছনের দিক থেকে, এটা সাইড মানে এক সাইডের দিক থেকে, ঠিক আছে। তো আপনারা এই 3টে মেলে নেবেন, তাহলে কিন্তু এডিট করার সময় অনেক সুবিধা হয়। তো ঠিক আছে, তো আমি সামনেরটা নিয়ে নেব, ফ্রন্ট পোস্ট। এরপর কথা বলতেছে, এটা সিলেক্ট করব। এরপর ক্যারেক্টারটা যে আছে, এই ক্যারেক্টারে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর ক্যারেক্টার কন্ট্রোল কিভাবে করবে, চোখ নড়ানড়ি বা মুখে কথা বলা, হাত নড়ানড়ি, এগুলো তো ওইখানে পাওয়া যায়, এখানেও পাওয়া যায়। এইখানে ক্লিক করবেন, কন্ট্রোল, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনারা একটু নিচে আসবেন, এই যে এইরকম চোখ করতেছে, এটা নিয়ে নিতে পারেন। তো কথা বলার সময় হাতে এইরকম থাকবে, এরকমভাবে কথা বলা। এবার আমরা যেহেতু নৌকোতে বসে থাকবে, এইটা নিয়ে নিলাম। এরপর অ্যাপ্লাই, ঠিক আছে, এটা একটু টেনে নিলাম। এইভাবে আপনারা টেনে নেবেন, যেভাবে আপনারা হয়তো আগে ভিডিও এডিট করেছেন সেই একই মতোই একটি এডিট অ্যাপস মনে করে চালাবেন, তাহলে কিচ্ছু অসুবিধা হবে না। এরপর এটাকে টেনে একটু ছোট করে নেব, এরপর নৌকোর মধ্যে বসিয়ে দেব, আর একটু ছোট করব। তো ভিউয়ার্স, ছোট করে নিয়েছি। এরপর একটু প্লে করি। তো ভিউয়ার্স, এখানে আমাদের ক্যারেক্টারটা কিন্তু মুখ নড়াচ্ছে না, কথা বলছে না আর কি। এই যে লিপসিং, এটা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। এরপর মুখ নড়াচ্ছে, ঠিক আছে। এখানে কিন্তু ভয়েস ওভার করা যায় না, ঠিক আছে। এখানে আপনারা 1 মিনিট থেকে 2 মিনিট, 5 মিনিট অবধি কিন্তু ভিডিও এডিট করে নিতে পারবেন, খালি ভয়েস ছাড়া, ঠিক আছে। ভয়েস আপনারা যে কোনো একটি এডিট অ্যাপসে গিয়ে ভয়েস দিবেন। কিভাবে ভয়েস দিবেন আপনাদেরকে সেটাও দিয়ে দেবো, এআই ভয়েস, ঠিক আছে। আপনার ভয়েস কেউ বুঝতে পারবে না। এরপর এরকম সিন নিয়ে নেবেন। এরপর আপনাদেরকে আরেকটা জিনিস দেখা দেয়, এর অ্যাঙ্গেলটা কীভাবে চেঞ্জ করবেন। অ্যাঙ্গেল চেঞ্জ করার জন্য আবার আপনারা মিডিয়ায় চলে আসবেন। মিডিয়ায় আসার পর আপনি এই আপনি ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু আগে থেকে ডাউনলোড করে রাখবেন। তো অ্যাঙ্গেল চেঞ্জ করার জন্য আমি এই ব্যাকগ্রাউন্ডে নিয়ে নিলাম। এরপর নৌকো চাই, তো নৌকোটা লাগবে, ব্যাকগ্রাউন্ডে এই দিকে টান দেবো, ওটা পরের চলে গেল, এই পরের ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। তো এখানে নৌকোটা বাড়িয়ে নিলাম। বাড়িয়ে নেওয়ার পর এইখানে কেটে দেব। কেটে দেওয়ার পর এইটাকে চাপ দিয়ে ধরে লকটা খুলে দেব, এরপর এটাকে চাপ দিয়ে ধরে এই আমাদের যে ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করলাম, আপলোড করলাম বা নিয়ে আসলাম, এর উপরে তুলে দেব, তাহলে কিন্তু আপনারা নৌকোটি দেখতে পারবেন। আপনাদেরকে আরও দেখাই দিচ্ছি।
এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটি, এটা নৌকিটি। এরপর এই যতগুলো এখানে নিয়ে আসবেন এই ব্যাকগ্রাউন্ডের উপরে নিয়ে আসবেন, এই উপরে, ঠিক আছে? তাহলে কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাবেন। হয়ে গেল। এরপর ক্যারেক্টার লাগবে, আবারও আমরা ক্যারেক্টারটাকে নিয়ে আসব। আপনারা চাইলে নৌকোটো যেভাবে নিয়ে আসলাম সেইভাবে একইভাবে ক্যারেক্টারটাকেও এখান থেকে কেটে উপরে নিয়ে আসতে পারেন। যেমনটা এই ক্যারেক্টারটা এইখানে আছে, এই ক্যারেক্টারটাকে আপনারা কেটে নিয়ে আসতে পারবেন। তো এখানে কাটা যাবে না কেন জানেন? এটা আছে আমাদের এটা এখানে আছে আমাদের সামন সাইড দিয়ে, আমরা এখন নেব পিছনের সাইড দিয়ে অ্যাঙ্গেলটি, ঠিক আছে? তো এখন আপনারা কি করবেন, আবারও মিডিয়ে চলে যাবেন। তো অবশ্যই দেখে রাখবেন এই লেয়ারগুলো যে আছে, এই যে এগুলো কিন্তু একদম বরাবর, এই যে দাগটি দেখতে পাচ্ছেন এই দাগের বরাবর করে রাখবেন। তারপরে কিন্তু আপনারা ভিডিওটা এডিট করার সময় সুবিধা হবে। এই দাগটা টান দিয়ে রাখবেন, এরপর এইদিকে টান দিয়ে রাখবেন, এইদিকে টান দিয়ে রাখবেন, তাহলে বরাবর হয়ে থাকবে, ঠিক আছে? এরপর মিডিয়ে চলে আসবো, সরি, এরপর আমরা চলে যাব ক্যারেক্টারের মধ্যে। ক্যারেক্টারের মধ্যে আসার পর এই ক্যারেক্টারকে নেব আমাদের ব্যাক সাইড দিয়ে, ব্যাক সাইডে কথা বলতেছে, একটু উপরে তুলবো, শুয়ে আছে, বসে থাকার মতো পোজ সেটা নাই, তো এইটা নিয়ে নিলাম। এরপর এটাকে টেনে এই দিকে নিয়ে আসবো, ঠিক আছে? এরপর এটাকে আমরা বসাবো, বসার জন্য কন্ট্রোলে ক্লিক করব, কন্ট্রোলে ক্লিক করব। এরপর হাঁটাহাঁটি কিভাবে করবেন, চলাচল কিভাবে করবেন, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। এইটা নিয়ে নেব। এরপর সরি, এখানে বসার ইয়েটা নাই, অবশ্যই আমাদেরকে বসার ইয়েটা লাগতো। তো কোনো অসুবিধা নাই, আমরা এটাকে ছোট করে নিয়ে নেব, নৌকাটাকে অ্যাডজাস্ট করে নিই আগে, বড় করে নেব নৌকাটা। আরও একটু বড় করে নিই, একটু ঘুরিয়ে নিই, মাথাটা উঁচু হয়ে আছে। হ্যাঁ, এবার লক করে দিয়ে দিলাম। এবার এটাকে বাস, নিচটা তো ঢেকে রাখবে, বোঝার মতো উপায় নাই, ঠিক আছে? ঠিক আছে, এরপর কি করবেন, দেখি কি হয়, প্লে করে দেখি। এইভাবে আপনারা সিনগুলো তৈরি করে নেবেন। তো এরপর আপনাদেরকে দেখাচ্ছি এটা কিভাবে চলাচল করবে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আপনাদেরকে আরও একটি পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছি। একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি, আপনারা এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে সব কিছু বুঝতে পারেন, ঠিক আছে? একটি ব্যাকগ্রাউন্ড আপলোড করে নেই। তো ভিউয়ার্স, আর একটি ব্যাকগ্রাউন্ড আপলোড করে নিয়েছি। এরপর এখানে একটি ক্যারেক্টার নিয়ে আসবো, আর সেটাকে কীভাবে হাঁটাহাঁটি করাবো সেটা আপনাদেরকে দেখে দিন। এই হাঁটাহাঁটি শিখলে আপনারা অবশ্যই যে কোনো ভিডিওতে আপনারা বুঝে নিতে পারবেন, এবং বুঝে গেলে তো আপনারা অবশ্যই সেটা করতে পারবেন। কেটে দিলাম। এরপর ক্যারেক্টারের মধ্যে আসবো। তো এখান থেকে আমি এই ক্যারেক্টারটা দিয়ে দেখাচ্ছি, তো আপনারা চেঞ্জ করে দিই। ধরেন আমি এই মহিলাটাকে নিয়ে নিলাম হাঁটাহাঁটি করার জন্য, ফ্রন্ট সাইড বা ব্যাক সাইড যে কোনো একদিকে নিলে হলো। এরপর দেখতে পাচ্ছেন যে এখানে নিচে যে পোজগুলো দেওয়া আছে সেটার মধ্যে হাঁটছে কোনটা দিয়ে, সেটা ঠিক আছে, এটা নিয়ে নিলেন। এরপর এটাকে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, ক্যারেক্টারটাকে আপনারা। এরপর নিচে দেখতে পাচ্ছেন পাত, এইখানে এখানে ক্লিক করবেন, কিন্তু এটাকে ডাবল হয়ে যাবে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এটা ডাবল হয়ে যাবে, আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। তো আপনারা এটা কি করবেন, এটা পরেরটা, এটাকে একটু জুম আউট করে নেবেন, এই দূরে দিবেন, এটাকে একটু পাশে দিবেন। এরপর আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ক্যারেক্টারটা কিন্তু হেঁটে সামনের দিকে আসতেছে। দেখতে পাচ্ছেন, ঠিক একইভাবে আপনারা করে নেবেন। আপনারা চাইলে ডান দিকে বা দিকে যেদিকে নিয়ে যাবেন সেদিকের অ্যাঙ্গেল থেকে কিন্তু ক্যারেক্টারকে নিয়ে আসতে হবে। ঠিক একইভাবে আপনি যে কোনো ভিডিওতে এইভাবে করে নিতে পারেন।
আবারও আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন হেঁটে চলে আসতেছে। ঠিক আছে, এরপর আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যে ক্যারেক্টারগুলো আছে সেই ক্যারেক্টারের মধ্যে কি কি দিতে পারেন। ক্যারেক্টারের হাতে তো এইখানে ক্লিক করবেন, এইখানে ক্লিক করবেন প্রপস, এইখানে যদি ক্লিক করেন তারপর এখানে দেখতে পাচ্ছেন লেফট হ্যান্ড, রাইট হ্যান্ড, এখানে আপনাদের এগুলোর চারটার মধ্যে কিন্তু আপনারা ক্লিক করে করে দেখবেন। প্লাসে ক্লিক করবেন, ক্লিক করার পর ব্যাগ ব্যাগ আছে, টুপি আছে, লাঠি আছে, তীর ধনুক আছে, এগুলো অসংখ্য আছে এখানে। আপনারা আইফোন আছে দেখতে পাচ্ছেন, মোবাইল, জলের বোতল, বালতি, চার কাপ, এগুলো আপনারা দিতে পারেন। আর যেগুলো এখানে পাওয়া যায় না সেগুলো আপনারা কিন্তু পিএনজি, গুগল থেকে পিএনজি ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, হয়ে গেল। এরপর এটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার জন্য তো ভিউয়ার্স চাইলে তো অনেকগুলো দেখাতে পারি, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের জন্য A to Z একদম পরিষ্কারভাবে দিয়ে দেবো একটি ভিডিও, যাতে আপনাদের আরও বুঝতে সুবিধা হয়। তো আপনারা উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোডের আইকন, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলেন, ক্লিক করার পর ফুল এইচডিতেও ডাউনলোড করতে পারেন, আবার HD 720তেও ডাউনলোড করতে পারেন। ডাউনলোডে ক্লিক করবেন। তো ভিউয়ার্স এরপর আপনাদেরকে দেখাবো আপনারা কার্টুন ভিডিওটা তৈরি করলেন, এরপর এর মধ্যে ভয়েসটা কিভাবে দেবেন, তৈরি কিভাবে করবেন, চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। এরপর আপনারা চলে আসবেন আবারও গুগলে। গুগলে আসার পর গুগল AI স্টুডিও লিখে সার্চ করবেন। গুগল AI স্টুডিও লিখে সার্চ করবেন। সার্চ করার পর গুগল AI স্টুডিও চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন, ঠিক যদি এইরকম ইন্টারফেস দেখতে পান তাহলে এইখানে ক্লিক করবেন, এইখানে ক্লিক করবেন। ঠিক আছে, এইখানে আর যদি অন্য একটি ইন্টারফেস দেখতে পান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন স্পিকার 1, স্পিকার 2, এভাবে আপনারা স্পিকার বাড়াতে পারেন। অ্যাড অ্যাড এখানে ক্লিক করবেন, অ্যাড ডায়লগ। ঠিক আছে, অ্যাড ডায়লগে যদি ক্লিক করেন তাহলে স্পিকার 2, স্পিকার 3 একদম 10-12টা স্পিকার চলে আসবে। তো আমরা সিঙ্গেল করব, এর জন্য আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গেল স্পিকার অডিও, এইখানে আপনারা ক্লিক করবেন। ঠিক আছে, এরপর এরপর এইখানে কিন্তু অসংখ্য ভয়েস পেয়ে যাচ্ছেন আপনারা। এখানে কমসে কম 8 থেকে 10টি ভয়েস এখানে দেওয়া আছে, ছেলে মেয়ে। ঠিক আছে, এগুলো কিন্তু সব ভয়েস, আমার ভুল হয়েছে, কমেও 50টার মতো ভয়েস এখানে দেওয়া আছে। তো আপনারা এবার এখানে ভয়েস কিভাবে দিবেন। তো ওই যে আমরা স্ক্রিপ্টটি ডাউনলোড করেছি বা আপনার লেখা যে স্ক্রিপ্টটি আছে সেটা কিন্তু আপনাদেরকে কপি করে নিয়ে আসতে হবে। এক একটি ক্যারেক্টারে এক একটি স্ক্রিপ্ট কপি করে নিয়ে আসবেন। নোটপ্যাডে চলে আসবেন। এই যে সকাল থেকে একজনও যাত্রী আসেনি, সকাল থেকে খালি বসে আছি, বাস। আপনার যতটুকু স্কিপ হয় ততটুকু কপি করে নিয়ে নেবেন, চাপ দিয়ে ধরে রাখবেন এইভাবে, কপি করে নিয়ে নেবেন। কপি করা হয়ে গেল। এখন আমরা চলে যাব গুগল AI স্টুডিও। গুগলে আসবেন। গুগলে আসার পর এখানে আপনারা ভয়েসটা সিলেক্ট করবেন, কোন ভয়েসে বানাবেন। যেহেতু আমাদের প্রথম ক্যারেক্টারের ভয়েস ছিল ছেলে ক্যারেক্টার, তো আমরা পুরুষ, সেটা আমরা এখান থেকে দেখব। Ready to build something awesome today? Got a project in mind? ঠিক আছে, তো এই ভয়েসটা নিয়ে নেব। এরপর আগে দেখি কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার দরকার আছে নাকি না, সরি লাগবে না। Got a project in mind? তো এটা সিলেক্ট করে নিয়ে নিলাম। এরপর এইখানে আপনারা দেখবেন, এখানে আপনারা পেস্ট করে দিয়ে দেবেন। ঠিক আছে, পেস্ট করে দিয়ে দিলেন। এরপর নিচে একদম নিচে দেখতে পাচ্ছেন রান, এই রানে ক্লিক করবেন। তো ভিউয়ার্স আরেকটা কথা বলি আপনাদেরকে, সকাল থেকে একজনও যাত্রী আসেনি, আমি সকাল থেকে খালি বসে আছি। তো ভিউয়ার্স ভয়েস দেখতে পারলেন, একদম অসাধারণ ভয়েস, AI ভয়েস, আপনাকে কষ্ট করে বলতেও হবে না। তো ভিউয়ার্স কোনো ধরনের সমস্যা হলে আপনাদেরকে এখানে আপনি আপনার জিমেল দিবেন, অবশ্যই জিমেল দিয়ে কিন্তু এখানে লগ ইন করে নেবেন, মানে গুগল দিয়ে লগ ইন করবেন, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, আর কোনো ধরনের সমস্যা হলেও আপনি জিমেলটাকে চেঞ্জ করে দিয়ে দেবেন।
ঠিক আছে। এরপর ডাউনলোড কিভাবে করবেন, ডাউনলোড করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট, এই থ্রি ডটে ক্লিক করবেন, এই থ্রি ডটে ক্লিক করবেন, ক্লিক করার পর ডাউনলোড, ডাউনলোড অ্যাগেন, ডাউনলোড হয়ে গেল। এখন আপনারা চলে যাবেন যে কোনো একটি এডিট অ্যাপসে, ঠিক আছে, যে কোনো একটি এডিট অ্যাপসে। তো ভিউয়ার্স আপনাদেরকে বলি, আমার পার্সোনাল কিছু সমস্যার জন্য এতদিন ভিডিও দিতে পারিনি, তো এখন থেকে রেগুলার ভিডিও চলে আসবে। তো আপনি যে অ্যাপসটি ব্যবহার করেন ভিএন বা ক্যাপকাট, তো আমি বেশিরভাগ ক্যাপকাট ইউজ করি। ক্যাপকাট ওপেন করব, ওপেন করার পর নিউ প্রজেক্ট করবেন। এইখানে ক্লিক করার পর যে ভিডিওটা আমরা তৈরি করে নিলাম, তো সেটা এখানে দেখতে পাচ্ছেন এইটা। তো ভিউয়ার্স এর আগে আমি অনেকগুলো ভিডিও তৈরি করেছি, একটা ভিডিও আমার একটা চ্যানেলে দিয়েছি, সেই চ্যানেলে ভিডিওটাতে অনেকগুলো সাড়া পেয়েছি, মানে 78,000 ভিউজ এসেছে মাত্র 2 দিনে। তো আমি সময় পাই না দেখি ওই চ্যানেলটাতে কাজ করি না, তো ওই চ্যানেলটাতে আমি কাজ করি না। ওই চ্যানেলে কার্টুন ভিডিও দিয়েছি দুইটির মধ্যে একটি ভিডিওতে আমার 78,000 গেছে ভিউজ, তো সময় পাইনি দেখি করি না। তো আমরা যে ভিডিওটা তৈরি করলাম সেই ভিডিওটা কিন্তু চলে এসেছে, যে সিনটা আমরা তৈরি করলাম। তো এই রকম করে আপনারা পার্ট তৈরি করবেন, 2 মিনিটের 1 মিনিটের তৈরি করে নেবেন। এরপর এখানে এডিট অ্যাপসে নিয়ে আসবেন আপনি, ঠিক আছে। এরপর অ্যাড করাবেন। তো আপনারা যারা ক্যাপকাট চালান তারা তো জানেনই, ভিডিও সাইজ সিলেক্ট করে নিয়ে নেবেন, লং ভিডিও, ঠিক আছে। এরপর ভয়েস এখানে অ্যাড করাবেন। ভয়েস অ্যাড করার জন্য অডিওতে সাউন্ড, এরপর ফাইল, এরপর ভয়েসগুলো নেবেন। ভয়েস কিভাবে দেখবেন, ভয়েসের মধ্যে ডাউনলোড লেখা আছে, ঠিক আছে, এইখানে ক্লিক করবেন। এইখানে তো আমার এই ভয়েসটা হয়, তো এই ভয়েসটা আমি নিয়ে নিলাম। এরপর এখান থেকে প্লে করে শুনবো। সকাল থেকে একজনও যাত্রী আসেনি, আমি সকাল থেকে খালি বসে আছি। এরপর ভিউস কি করবেন, যেহেতু এক অ্যাঙ্গেলে কথা বলতেছে, তো ওই ভিডিও এডিট করার সময় মানে কার্টুন ভিডিও তৈরি করার সময় অ্যাঙ্গেল কিন্তু আমরা চেঞ্জ করে নিয়েছি। তো সেটা আপনারা কি করবেন, এডিট করার সময় কিন্তু আপনাদেরকে সেটা ম্যানেজ করে নিতে হবে। এখানে কাট করলাম, কাট করার পর আমরা এখন পিছনের অ্যাঙ্গেলটা নেব। সরি, পিছনের অ্যাঙ্গেলটা একদম ছোট হয়ে গেছে, তো আপনারা অ্যাডজাস্ট করে নেবেন যদি একবার বুঝে নেন। এরপর এটাকে ধরে এই দিকে নিয়ে আসবেন। তো এটা অনেকটা লম্বা, এটা কেটে নেব, এটাকে কেটে আমরা পিছনে নিয়ে আসব। এরপর দেখব সকাল থেকে একজনও যাত্রী আসেনি, আমি সকাল থেকে খালি বসে আছি। তো ভিউয়ার্স দেখতে পারলেন, ঠিক একইভাবে আপনারা এইভাবে কার্টুন ভিডিও তৈরি করবেন। আর এই ভিডিওর মধ্যে কিন্তু কোনো ধরনের কপিরাইট আসে না। তো A to Z আপনাদেরকে দেখিয়ে দিলাম। আরও কোনো ধরনের কোনো অসুবিধা হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো, যা কথা বলা সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আবারও দেখা হবে অন্য কোনো একটা ভিডিও, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।